হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের ক্লাস 5-এর লেসন নাম্বার 9 অর্থাৎ দ্য বার্ডস আই, এই চ্যাপ্টারটির সেকেন্ড পার্ট। এর ফার্স্ট পার্টে আমি গল্পে একটুখানি অংশ আলোচনা করে দিয়েছি। যারা যারা ভিডিওটা দেখোনি অবশ্যই তোমরা ডেসক্রিপশনে গিয়ে চেক করে নিতে পারো, অথবা তোমরা চ্যানেলে গিয়েও চেক করতে পারো। আর আমি এমনিও ডেসক্রিপশনে আগের ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? তো আজকে আমরা তার পরবর্তী অংশটুকু পড়বো এবং তার সাথে ওয়ার্ডরোব এবং তোমাদের অ্যাক্টিভিটি আলোচনা করে দেবো। ওকে, চলো বেশি কথা না বাড়িয়ে সরাসরি যাচ্ছি আজকের ভিডিওতে। তার আগে একটা কথা, যারা আমার ভিডিও দিতে ভালোবাসো অবশ্যই ভিডিওকে লাইক করবে, বন্ধুবান্ধবদের শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ওকে, চলো গল্পটা শুরু করছি। আমি গল্পটা বইয়ের পেজটা পাশে দিয়ে দেবো। চলো স্টার্ট করলাম। আজকের গল্পটা শুরু করার আগে একটুখানি আগে যা ঘটেছে আলোচনা করি। আগে আমরা কি দেখতে পেয়েছিলাম? আমরা আগের দিন দেখতে পেয়েছিলাম যে একটা বনের মধ্যে একদল ইয়াং ছেলেপুলে তাদের বউ আর অ্যারো নিয়ে জড়ো হয়েছিল কি করতে? যুদ্ধ শেখার জন্য। তাদের গুরুকে ছিল দ্রোণাচার্য ছিল, তাই তো? এই দ্রোণাচার্য এইসব ইয়াং ছেলেদেরকে অস্ত্রশস্ত্রের বিষয়ে শিক্ষা দিচ্ছিল, তাই তো? এটুকুনি পড়েছিলাম। এই যে এই বাচ্চাগুলোকে, এরা কি অর্ডিনারি বয়েস ছিল? না, এরা অর্ডিনারি ছিল। এরা কি ছিল? এরা ছিল আমাদের রয়্যাল চিলড্রেন, রাজকীয় ছেলে ছিল। কে কে ছিল? পাণ্ডব এবং কৌরব, ঠিক আছে? মোটামুটি এইটুকুনি আমরা পড়েছিলাম। তারপর দ্রোণাচার্যের বিষয় পড়েছিলাম, দুর্যোধনের বিষয় পড়েছিলাম, কে কোন অস্ত্রশস্ত্র নিয়ে চালাতে ভালোবাসে এগুলো পড়েছিলাম, তাই তো? পাণ্ডব কারা, কৌরব কারা, পাণ্ডব কত ভাইজন, কৌরব কত ভাইজন, 100 জন 5 জন পড়েছিলাম না? আজকে ঠিক তার পরবর্তী অংশটুকু পড়বো। ওকে, চলো শুরু করলাম। দেখো বলছেন, অন দ্যাট পার্টিকুলার ডে, সেই নির্দিষ্ট দিনটিতে গুরু দ্রোণাচার্য আক্স দ্য স্টুডেন্টস, গুরু দ্রোণাচার্য সমস্ত স্টুডেন্টদেরকে বলেছে টু গ্যাদার বাই দ্য উডল্যান্ড নিয়ার আশ্রম, অর্থাৎ গুরুর যে আশ্রম, সেই আশ্রমে কাছাকাছি একটা বনের মধ্যে এই বাচ্চাদেরকে জড়ো হতে। তার যে ছাত্রগুলোকে বলেছে বনের মধ্যে তার আশ্রমের কাছাকাছি একটা জায়গায় জড়ো হতে, ঠিক আছে? হি হ্যাড প্লেসড এই উডেন বার্ড, সে একটি কাঠের পাখি রেখেছে উইথ এ প্রমিনেন্টলি কথার মানে হচ্ছে একদম তোমার একদম বিশিষ্টভাবে, ঠিক আছে? বিশিষ্ট হচ্ছে প্রমিনেন্টলি পেইন্টেড আই অন ওয়ান অফ দ্য ট্রিস। আচ্ছা, বলছে গুরু দ্রোণাচার্য একটি আঁকা চোখ বিশিষ্ট একটা কাঠের পাখি একটি গাছের উপর রেখেছে। ওকে, মানে রেখেছিল। দ্য টিচার কল্ড অল হিজ ডিসাইপলস অ্যান্ড সেড, সেই শিক্ষক তার সমস্ত ছাত্রদেরকে ডাকলো এবং বলল, লুক মাই চিলড্রেন, দেখো আমার বাচ্চারা, এ উডেন বার্ড, একটি কাঠের পাখি, ইজ সিটিং অন দ্যাট ফার অফ ট্রি, ওই দেখো দূরের একটি গাছে একটি কাঠের পাখি বসে আছে। ইউ হ্যাভ টু হিট, তোমাদেরকে হিট করতে হবে, তোমাদেরকে লক্ষ্য ভেদ করতে হবে, তোমাদেরকে মারতে হবে। দ্য অ্যারো এক্স্যাক্টলি ইন ইটস আই, এক্স্যাক্টলি কথার মানে হচ্ছে একদম নিখুঁতভাবে, একদম মানে একদম নিশ্চিতভাবে, বুঝতে পারলে? বলছে তোমাদেরকে সেই পাখিটির একদম চোখে একদম নিশ্চিতভাবে তোমাদের তীরের সাহায্যে মারতে হবে। আর ইউ রেডি? তোমরা কি রেডি? ইয়েস স্যার। এভরিওয়ান নডেড কথা মানে হচ্ছে ঘাড় নাড়ানো বা মাথা নাড়ানো, সবাই এরকম করে মাথা নাড়ালো। ওকে, ফার্স্ট দ্য এল্ডেস্ট যুধিষ্ঠিরা ওয়াজ ইনভাইটেড টু ট্রাই হিজ স্কিল, প্রথমে কাকে ইনভাইট করা হলো? প্রথমে কাকে আসতে বলা হলো? যুধিষ্ঠিরাকে বলা হলো, তার যে স্কিল, তার যে দক্ষতা দেখানোর জন্য। ওয়েন যুধিষ্ঠিরা ওয়াজ রেডি, যখন যুধিষ্ঠিরা একদম তৈরি, দ্রোণাচার্য তাকে বলল, যুধিষ্ঠিরা প্লিজ টেল মি হোয়াট ইউ ক্যান সি, যুধিষ্ঠিরা আমাকে বলো তুমি কি দেখতে পাচ্ছ? যুধিষ্ঠিরা রিপ্লাইড ইনোসেন্টলি, যুধিষ্ঠিরা উত্তর দিল ইনোসেন্টলি মানে একদম নম্র ভদ্রভাবে, গুরুদেব আই ক্যান সি ইউ, আমি আপনাকে দেখতে পাচ্ছি। দ্য ট্রি, গাছকে দেখতে পাচ্ছি। পিপল অ্যারাউন্ড মি, আমার আশেপাশে থাকা লোকজনকে দেখতে পাচ্ছি। অ্যান্ড দ্য বার্ড, এবং পাখিটিকে দেখতে পাচ্ছি। এত কিছু দেখতে পাচ্ছে। দ্রোণাচার্য তখন উত্তর দিল, ঠিক আছে, অল রাইট, ঠিক আছে। লিভ ইউর বো অ্যান্ড অ্যারো গো, বলছে রাখো তোমার তৈরি এবং ধনু রাখো এবং তুমি যাও, বাড়ি যাও। তাই তো? দ্রোণাচার্য যখন এই যুধিষ্ঠির যখন উত্তর দিলে যে আমি এই দেখতে পাচ্ছি, তখন দ্রোণাচার্য বললে, ঠিক আছে তুমি তোমার তীর ধনুক রাখো, যাও কেটে পড়ো, যাও, গুড বাই, টাটা, সি ইউ। যুধিষ্ঠির ওয়াজ সারপ্রাইজ, যুধিষ্ঠির কি হয়েছে? ও তো অবাক হয়ে গেছে যে যা কি হলো, নিজেই ডাকলো, নিজেই বের করে দিচ্ছে। বাট কিন্তু হি ওবেড হিজ গুরু, সে তার গুরুকে ওবে করতো, মানতো। হি সাইলেন্টলি ওয়াকড ব্যাক টু হিজ ব্রাদার্স, সে চুপচাপ তার যে ভাইয়ের কাছে সেখানে চলে গেল, উইদাউট এনি কোশ্চেন, কোনো প্রশ্ন ছাড়া। নেক্সট ওয়াজ দ্য টার্ন অফ দুর্যোধনা, তারপরে কি এলো? তারপরে কার পালা ছিল? এখানে টার্ন মানে হচ্ছে পালা। কার পালা ছিল? দুর্যোধনের পালা ছিল। দ্রোণাচার্য তাকে জিজ্ঞাসা করলো, ও আহা, দ্য এল্ডেস্ট ব্রাদার অফ কৌরবা, কৌরবদের সব থেকে বড় ভাই, মে আই নো আমি কি জানতে পারি? হোয়াট ইজ ভিজিবল টু ইউ, তুমি কি দেখতে পাচ্ছ? অ্যাট দিস মুভমেন্ট, এই সময়ে তুমি কি দেখতে পাচ্ছ সেটাকে আমি জানতে পারি? দুর্যোধনা উত্তর দিল, গুরুদেব আই ক্যান সি দ্য বার্ড, এই পাখিটাকে দেখতে পাচ্ছি। দ্য ট্রি, গাছ দেখতে পাচ্ছি। দ্য লিভস, পাতা দেখতে পাচ্ছি। দ্য ফ্রুটস, ফলগুলোও দেখতে পাচ্ছি। অ্যানাদার বার্ড, এবং আর একটা পাখিকেও দেখতে পাচ্ছি। বেশি বলে ফেললো। তখন কি হলো? বাট বিফোর হি কুড কমপ্লিট,
বলছে কিন্তু সে শেষ করতে যাবে তার আগেই দ্রোণাচার্য বলল ইউ ক্যান গো, তুমি যেতে পারো। মানে দুর্যোধনা বলছে গুরুদেব আমি এই দেখতে পাচ্ছি, হ্যান দেখতে পাচ্ছি, ত্যান দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই যে উত্তরটা যে শেষ করবে, এই শেষ করার আগে গুরুদেব বলছে ঠিক আছে মাফ করো, যাও তুমি বাড়ি চলে যাও, কেটে পড়ে যাও, ঠিক আছে। এবার তো দুর্যোধনা খচে গেছে, দুর্যোধনা ওয়াজ অ্যাংরি। এবার দুর্যোধনা কি খচে গেছে, একদম রেগে গেছে, আমাকে এরকম বললো। হি থ্রিউ দ্য বো অ্যান্ড অ্যারো টু দ্য গ্রাউন্ড, সে ছুঁড়ে ফেলে দিল তার সেই তীর এবং ধনুককে। অ্যান্ড স্টুড অ্যাসাইড, এবং সাইডে গিয়ে ওটা দাঁড়িয়ে পড়লো, মোশন করছে। তারপরে সিমিলার কোশ্চেন্স ওয়ার পুট টু ভীমা। সিমিলার কথার মানে কি একই, ঠিক আছে। একই প্রশ্ন বলা হলো ভীমকেও, আচ্ছা নকুল অ্যান্ড সহদেবা অ্যান্ড আদার্স। এই একই প্রশ্ন ভীমকেও বলা হলো, নকুলকেও বলা হলো, সহদেবকেও বলা হলো আবার কাকে, এবং আদার্স বাই যারা ছিল তাদেরকেও বলা হলো। ফ্রম দেম টু, তাদের কাছ থেকেও দ্রোণাচার্য গডস অ্যান্সার্স সিমিলার, দ্রোণাচার্য একই উত্তর পেল টু দোজ গিভেন বাই যুধিষ্ঠিরা অ্যান্ড দুর্যোধনা। আচ্ছা বলতে চাইছে যুধিষ্ঠিরা আর দুর্যোধনা থেকে যে উত্তরটা পেয়েছিল সেই একই রকম উত্তর সে সবার থেকেই পেল, ঠিক আছে। কাকে ছাড়া, একমাত্র অর্জুনকে ছাড়া। হিরোর লাস্টে এন্ট্রি হয় ওইরকম, সিনেমা এন্ট্রি হচ্ছে ডিং 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 করে আওয়াজ হচ্ছে, হিরো এন্ট্রি হচ্ছে এরকম। এবার দেখো লাস্টলি শেষে হিরো কা এন্ট্রি হো রাহা হ্যায়। ইট ওয়াজ দ্য টার্ন অফ অর্জুনা। এবার কার পালা এলো, হিরোর পালা এলো, অর্জুনের পালা এলো। হি ওয়াজ রেডি উইথ হিজ বো অ্যান্ড অ্যারো, যেরকম করে ভিলেনকে মারার জন্য হিরো রেডি থাকে তার বন্দুক নিয়ে, এখানে তো ভিলেনটাকে, এখানে ভিলেনটা হচ্ছে পাখি, আর হিরো হচ্ছে অর্জুন। এবার অর্জুন একদম রেডি ছিল তার একদম তীর ধনুক নিয়ে, আসবে একদম ফাটাস করে মেরে দেবো, একদম টুসকি মেরে পুষি উড়িয়ে দেবো। দ্য গুরু আস্কড হিম, গুরু তাকে জিজ্ঞাসা করলো, ও অর্জুনা, হে অর্জুন, উইল ইউ টেল মি, তুমি কি আমাকে বলবে, হোয়াট ইজ বিং অবজার্ভ বাই ইউ, তুমি কি লক্ষ্য করতে পারছো। অবজার্ভ কথা মনে হচ্ছে লক্ষ্য করা, ঠিক আছে। তখন উত্তর দিচ্ছে, দেখো ডবল ইনভার্টেড কমার মধ্যে আছে, মানে অর্জুন উত্তর দিচ্ছে, সেটা আমরা পড়ছি, কোটেশন মার্কসের মধ্যে আছে। আই ক্যান সি, আমি দেখতে পাচ্ছি, অনলি দ্য আই অফ দ্য বার্ড, আমি দেখতে পাচ্ছি শুধুমাত্র সেই পাখিটির চোখ। রিপ্লাইড অর্জুনা উত্তর দিল, উইদাউট ব্রেকিং আই কন্ট্যাক্ট উইথ হিজ টার্গেট, বলছে তার যে সেই টার্গেটটা, সেই টার্গেট থেকে লক্ষ্য ভ্রষ্ট না করে অন্যদিকে না তাকিয়ে সেই গুরুদেবকে উত্তর দিল, গুরুদেব আমি শুধুমাত্র পাখিটার চোখ দেখতে পাচ্ছি। তখন গুরুদেব কি বলছে, কান্ট ইউ সি দ্য ট্রিজ অ্যান্ড দ্য স্কাই, তুমি কি সেই গাছ আর আকাশকে দেখতে পাচ্ছ না। অর পারহ্যাপস কথার মানে হচ্ছে হয়তো বা সম্ভবত, বলছে হয়তো দ্য ব্রাঞ্চ, তুমি কি সেই শাখাটাকেও দেখতে পাচ্ছ না, মানে গাছের যে ডালপালাগুলোকেও দেখতে পাচ্ছ না। ওয়্যার দ্য বার্ড ইজ সিটিং, যেখানে সেই পাখিটা বসে আছে, বলছে তুমি কি শুধুমাত্র পাখিটার চোখ দেখতে পাচ্ছ, তুমি কি এই গাছ আকাশ বা পাখিটা যেখানে বসে আছে সেই ডালপালাটাকেও দেখতে পাচ্ছ না। দ্য টিচার আস্কড, শিক্ষক প্রশ্ন করলো, নো গুরুদেব, না গুরুদেব, অল আই ক্যান সি, শুধুমাত্র আমি দেখতে পাচ্ছি, ইজ দ্য আই অফ দ্য বার্ড, সেই পাখিটির চোখ, অ্যান্ড নাথিং এলস, এবং আর কিছু না। সেইড অর্জুনা উত্তর দিল, হোল্ডিং হিজ বো স্টেডিলি, স্টেডিলি কথা মনে হচ্ছে একদম তীব্রভাবে একদম ধরে আছে, একদম শক্তপোক্ত করে, মানে দিলেই মেরে দেবো একদম পুরো, আর ফাটস করে মেরে দেবো একদম এরকম স্টেডিলি শক্তপোক্ত করে। তার যেরকম তীর ধরে, তার তীর ধনুক ধরে এরকম বলছে, না গুরুদেব আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, আমি শুধুমাত্র দেখতে পাচ্ছি সেই পাখিটার চোখ। নাও দ্রোণাচার্য ওয়াজ ভেরি গ্ল্যাড, এবার দ্রোণাচার্য তো মনে মনে খুব আনন্দিত হলো যে হ্যাঁ এতক্ষণ একটা ঠিকঠাক উত্তর পেয়েছি। হি প্রেইজড অর্জুনা, প্রেইজ কথা মানে হচ্ছে প্রশংসা করা, সে অর্জুনকে প্রশংসা করলো ফর হিজ ইমেন্স কনসেন্ট্রেশন। ইমেন্স কথা মানে কি বলেছি, গভীর, তীব্র বা প্রখর, আর কনসেন্ট্রেশন মানে মনোযোগ, বলছে সে অর্জুনকে প্রশংসা করলো তার সেই গভীর, সেই তীব্র, সেই প্রখর কনসেন্ট্রেশন, মনোযোগের জন্য। উইথ এ স্মাইল অন হিজ ফেস, তার মুখের মধ্যে একটি মৃদু হাসি নিয়ে, স্মাইল অন হিজ ফেস, দ্রোণাচার্য বললো শুট করো। উইথ এ লাউড টোয়াং কথার মানে হচ্ছে টঙ্কার ধ্বনি, যাকে আমরা বলি টয়িং করে শব্দ বলি না বাংলায়, টয়িং করে শব্দ হয়, এটাকে বলা হয় টঙ্কার ধ্বনি, ঠিক আছে। কি হল, দ্রোণাচার্য বললো শুট উইথ এ লাউড টোয়াং, একটা তীব্র টয়িং করে আওয়াজ হয়ে, বড় বিশাল মতো আওয়াজ হয়ে, দ্য অ্যারো স্প্র্যাং কথা মানে হচ্ছে ছুটতে যাওয়া, ঠিক আছে, তীরটা ছুটতে গেল ফ্রম দ্য বো, সেই ধনুক থেকে, অ্যান্ড স্ট্রাক মানে আঘাত করা, ঠিক আছে, মানে স্ট্রাইক করে আঘাত করা, আর স্ট্রাইকের পাস্ট টেন্স মানে আঘাত করেছিল, আঘাত করলো কোথায়, দ্য বার্ডস আই, সেই পাখিটির চোখে, মানে এরকম অর্জুন তীরটা ছাড়লো, টয়িং করে আওয়াজ হলো, টয়িং করে তীরটা করে নড়তে একদম তীরের বেগে ছুটে গিয়ে একদম পাখিটার চোখ ভাট করে লেগে গেল, হয়ে গেল। আচ্ছা এখানে ছোটো করে আলোচনা করে দিই, দেখে নাও। আমি দেখলাম এখানে একটা স্মাইল আছে, তাই তো, মনে রাখবে এই যে SMILE, এই স্মাইল মানে হচ্ছে মৃদু হাসা, দেখবে মেয়েরা হাসে না এরকম করে হাসে না ভেড়ার মতন, তাই এটা হচ্ছে স্মাইল মানে হচ্ছে মৃদু হাসা। আর ছেলেরা কিরকম হাসে, মহিষাসুরের মতন হ হ হ হ করে, ওটা ইংরাজি কি, ওটা ইংরাজি হচ্ছে লাফ, এটা মানে হচ্ছে অট্টহাসি। কি বললাম, এটা ইংরাজি হচ্ছে অট্টহাসি, আর এটা ইংরাজি হচ্ছে মৃদু হাসি, বোঝা গেছে। তাহলে যদি
এরকম করে হাসি, মৃদু হাসি স্মাইল, আর হা 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 হা, এটা কি, এটা হচ্ছে অট্ট হাসি। ওকে, মানে দ্রোণাচার্য মৃদু হেসে অর্জুনকে বলেছিল আঘাত করতে, মানে শুট করতে। তারপরে লাগলো টক করে। তারপরে দ্রোণাচার্য টার্নড টু টু দ্য আদার প্রিন্সেস, দ্রোণাচার্য এবার ঘুরলো সেই বাদ বাকি যারা রাজকুমার ছিল তাদের দিকে, এরকম টং 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 ঘুরলো, ঠিক আছে। হি শেড, সে বললো, ডিড ইউ অল আন্ডারস্ট্যান্ড দ্য রিজন অফ দিস টেস্ট, তোমরা কি বুঝতে পারলে দ্য রিজন, এই কারণটা, অফ দিস টেস্ট, এই পরীক্ষা নেওয়ার কারণটা কি তোমরা বুঝতে পারলে বাচ্চারা? অলওয়েজ রিমেম্বার, সবসময় মনে রাখবে, when you aim for something, যখন তুমি কিছুর জন্য এম করবে, লক্ষ্য করবে, you must look at the target, সবসময় সেই টার্গেট, সেই যে লক্ষ্য, সেই লক্ষ্যের দিকে তাকিয়ে থাকবে, and nothing else, অন্য কিছুর দিকে নয়। only with intense concentration, শুধুমাত্র ইন্টেন্স মানে একই, ওই গভীর বা প্রখর বলতে পারো, তীব্র, ঠিক আছে, সেই তীব্র মনোযোগের দ্বারা ক্যান ওয়ান স্ট্রাইক দ্য টার্গেট, একমাত্র তুমি তোমার টার্গেট, লক্ষ্যকে স্ট্রাইক করতে পারবে, আঘাত করতে পারবে। all of you saw, তোমরা সবাই দেখতে পেলে, other things like the trees, the fruits, the leaves and the people, বলছে তোমরা সবাই দেখতে পেলে সেই গাছ, পাখি, ফল এবং পাতাগুলোকে, বিকজ, কারণ, ইউ আর নট কনসেন্ট্রেটিং অন দ্য টাস্ক গিভেন টু, বলতে তোমরা শুধুমাত্র সেই গাছপালা, তোমার পাতা ফল দেখতে পেয়েছো, কারণ তোমরা মনোযোগ দাওনি, তোমাদের যে কাজ দেওয়া হয়েছিল সেই কাজে তোমরা মনোযোগ দাওনি। It was only Arjuna, এটা হচ্ছে শুধুমাত্র অর্জুনা, who had actually concentration, একমাত্র অর্জুনাই যে হচ্ছে একমাত্র মনোযোগ দিতে পেরেছিল বা মনোযোগ দিয়েছিল। সো নাও অল অফ ইউ নো, বলছে তাই এবার কি তোমরা সবাই জানতে পারলে, ওয়াই আর্জুনা ইজ দ্য বেস্ট স্টুডেন্ট, কেন অর্জুন সব থেকে ভালো ছাত্র। দ্রোণাচার্যাস টেস্ট সাইলেন্সড দ্য কৌরবাস, দ্রোণাচার্য এই যে পরীক্ষাটা সেটা কি করলো, কৌরবদের পুরোপুরি একদম নিস্তব্ধ করে দিল, চুপ করে দিল একদম। ওরা বেশি পটার করছিল না, হ্যাঁ গুরুদেব আপনি কেন করেন করছিল না, একদম চুপ করে দিল পুরো। অ্যান্ড অল আন্ডারস্টুড, এবং সবাই বুঝতে পারলো, দ্যাট যে অর্জুনা ওয়াজ ইনডিড কথা মানে হচ্ছে বাস্তবেই, অর্জুনা বাস্তবেই দ্য বেস্ট আর্চার, সব থেকে ভালো তীরন্দাজ। বোঝা গেছে আজকে গল্প কি ক্লিয়ার হয়েছে? তাহলে আমি বলতে পারবো যে আমার ছাত্রদের দ্য বার্ডস আই গল্পটা ক্লিয়ার, বা ছাত্রীদের গল্পটা ক্লিয়ার। ওকে, চলো আমি একটু ওয়ার্ড আলোচনা করে দিই। উডল্যান্ড মানে কি বলেছি, বন। সিক্রেট মানে কি বলেছি, গোপন, দেখো লেখা আছে সামথিং দ্যাট ইজ কেপ্ট হিডেন। আচ্ছা, রাইভালারি মানে কি বলেছি, প্রতিদ্বন্দ্বিতা, দেখো লেখা আছে অপোজিশন। ওয়ারিয়ার্স মানে কি বলেছি, ওয়ারিয়র মানে তোমার যোদ্ধা, দেখো লেখা আছে পারসনস হু ফাইট ইন এ ব্যাটেল অর ওয়ার, ওয়ার মানে যুদ্ধ, ঠিক আছে। আচ্ছা, ফ্যাসিনেটেড মানে কি বলেছি, মুগ্ধতা, দেখো লেখা আছে গ্রেটলি অ্যাট্রাক্টেড। মেস মানে কি বলেছি, গদা, দেখো লেখা আছে এ হেভি উইপেন উইথ এ স্পাইকড মেটাল হেড। আচ্ছা, আর কি আছে, ডিসাইপল মানে কি বলেছি, স্টুডেন্টস, ছাত্র। কনসেন্ট্রেশন মানে কি বলেছি, মনোযোগ, দেখো লেখা আছে এবিলিটি টু ডাইরেক্ট অ্যাটেনশন অন এ সিঙ্গেল থিং। ইমেন্স মানে কি বলেছি, প্রচণ্ড, গভীর বা প্রখর, দেখো লেখা আছে গ্রেট, দারুণ। টং মানে কি বলেছি, টঙ্কার ধ্বনি, কি বললাম, টঙ্কার ধ্বনি, বানানটা কি সেটা লিখে দিচ্ছি, দেখে নাও, টঙ্কার, এখানে লিখছি টঙ্কার ধ্বনি, এটা তোমরা বানানটা মুখস্থ রাখতে পারো, বা তোমরা মুখে এভাবে মনে রাখতে পারো যে টয়িং করে শব্দ, ঠিক আছে। টয়িং, এটা তো পরীক্ষা খাতা লেখার মতো না, টয়িং করে তোমরা লিখবে বাংলায় টঙ্কার ধ্বনি, কিন্তু আমরা মনে রাখার জন্য কি মনে রাখবো, টয়িং করে শব্দ, ঠিক আছে, টোয়াং। দেখো লেখা আছে সাউন্ড অফ এ টাইটলি স্ট্রেচ স্ট্রিং বিং প্লাগড, দেখবে গার্ডার তাহলে এবার টয়িং টয়িং করে আওয়াজ হয় না, ওটা হচ্ছে মানে টঙ্কার ধ্বনি, ঠিক আছে। ক্রিটিসিজম মানে কি বলেছি, সমালোচনা, দেখো লেখা আছে এক্সপ্রেশনস অফ ডিসঅ্যাপ্রুভাল। আচ্ছা, ওবেড মানে কি বলেছি, মান্য করা, দেখো লেখা আছে ডিড হোয়াট ওয়াজ টোল্ড। আচ্ছা, অবজার্ভ মানে কি বলেছি, লক্ষ্য করা, দেখো লেখা আছে নোটিসড। আর্চার মানে কি বলেছি, তীরন্দাজ, দেখো লেখা আছে এ পার্সন হু শুটস অ্যারোস উইথ আ বো। আর টুইন্স মানে কি বলেছি, যমজ, দেখো লেখা আছে টু চিলড্রেন বর্ন অ্যাট দ্য সেম টাইম টু দ্য সেম মাদার। ওকে, আশা করি আজকে গল্পটা তোমাদের ক্লিয়ার হয়েছে। আমি অ্যাক্টিভিটি 1, 2 আর 3 আলোচনা করছি না, কারণ এগুলি ইজি আছে, তোমরা গল্পটা পড়লে ভালো করে পেরে যাবে। আমি সরাসরি চলে আসছি অ্যাক্টিভিটি 4-এ, ঠিক আছে, দিয়ে আজকের ভিডিও আমরা শেষ করবো। চলো আমরা অ্যাক্টিভিটি 4টা করে নিই। তো ছাত্রছাত্রীরা দেখতেই পাচ্ছ আমি তোমাদের সামনে অ্যাক্টিভিটি 4টা টুকে দিয়েছি, চলো করে নিই। দেখো, আমরা উত্তর শুধুমাত্র মুখস্থ করলে হবে না, উত্তরকে কিন্তু লেখাও জানতে হবে, ঠিক আছে। আমরা আজকের এই ভিডিওতে এই চ্যাপ্টারের যে উত্তরগুলো আমরা মুখস্থ নয়, আমরা উত্তর লেখা শিখবো। চলো দেখে নিই কীভাবে লিখছি। দেখো, প্রথমে হু ওয়াজ দ্য গুরু অফ দ্রোণাচার্য, তোমরা অনেকেই উত্তরটা মুখস্থ করবে, উত্তর মুখস্থ না, দেখো প্রশ্নের মধ্যে উত্তর লেখা আছে। সবসময় মনে রাখবে যখন আমাদের হু দিয়ে প্রশ্ন দেবে, কি বললাম, যখনই আমাদের হু দিয়ে প্রশ্ন দেবে তখন হু এর জায়গায় উত্তরটা লিখবো, বাদ বাকি যা আছে হু এর পর থেকে সেম টু সেম দেখে দেখে বসিয়ে দেবো, একদম ইজি। তাহলে দেখি এই প্রশ্নটার মানে কি,
এটা মানে দাঁড়াচ্ছে হু ওয়াজ দ্য গুরু অফ দ্রোণাচার্য। দ্রোণাচার্যার গুরুটা কে ছিল? কি বললাম? দ্রোণাচার্যার গুরুটা কে ছিল? তাহলে দ্রোণাচার্যের গুরু কে ছিল দেখি গল্পটাতে পড়ি। এই দেখো সামথিং মনে হয় পরশুরাম ছিল। এই দেখো the royal children learned the skills of using weapons from Dronacharya. He was one of the greatest warriors of his time. He had learned the secret of powerful weapons from Parashurama. তাহলে দ্রোণাচার্যের গুরু, দ্রোণাচার্য কার থেকে শিখেছিল? পরশুরামের কাছ থেকে। দ্রোণাচার্যের গুরু কে ছিল? পরশুরাম। তাহলে কি লিখবো? পরশুরামা। দেখো উত্তরটা এইভাবে লিখবো, পারাশুরামা। দেখো তাহলে কি হবে, হুয়ে যায় খালি উত্তরটা বসাবো, পারাশুরামা বসালাম। এই ওয়াজ থেকে যা আছে এত অবধি দেখে দেখে বসিয়ে দেবো, কিচ্ছু মুখস্থ করা দরকার নেই, খালি পড়াশোনা মুখস্থ করবে। দেখো দেখে দেখে বসিয়ে দাও, ওয়াজ দ্য গুরু অব দ্রোণাচার্য, হয়ে গেল। পরশুরামা ওয়াজ দ্য গুরু অফ দ্রোণাচার্য। খালি এই পরশুরামাটা খালি মুখস্থ করো, আর বাদ বাকি যা আছে দেখে দেখে বসিয়ে দেবো। ওকে, দ্বিতীয় প্রশ্নটায় আসছে, 1 নম্বর হয়ে গেল। হোয়ার ওয়াজ দ্য বার্থ প্লেস? হোয়ার মানে কি? হোয়ারের বাংলা হচ্ছে কোথায়। WH ওয়ার্ডের মানেগুলো কিন্তু জানতে হবে। হোয়ার মানে, হোয়ারের বাংলা হচ্ছে কোথায়। কোথায় সেই বার্ডটা, প্লেস, প্লেস মানে রাখা হয়েছিল, সেই বার্ডটাকে কোথায় রাখা হয়েছিল। তাহলে বলো দ্রোণাচার্য কোথায় রেখেছিল? ওই যে বলেছিল না, ওই যে দূরের একটি গাছের উপর, তাই তো? কোথায় রেখেছিল? দূরের একটি গাছের উপর। তাহলে কি? ফার অফ ট্রি। মনে করো, দেখো এই তোমাদের 94 পাতা সবার উপরে আছে, এই যে লুক মাই চিলড্রেন, এই উডেন বার্ড ইজ সিটিং অন দ্যাট ফার অফ ট্রি। তাহলে কোথায় বসে আছে? ফার অফ ট্রি না? তাহলে উত্তরটা কী হবে? ফার অফ ট্রি। দেখো উত্তরটা কীভাবে লিখবো। আচ্ছা, প্রথমে এইটার মধ্যে খুঁজতে হবে যে আমাদের সাবজেক্ট কোনটা, কার বিষয় বলেছে? দ্য বার্ডের বিষয়। তাহলে দেখে দেখে লিখবো দ্য বার্ড। ঠিক এই সাবজেক্টে পরে আমাদের প্রশ্নপত্রে যে অক্সিলারি ভার্বটা দেওয়া আছে সেটা বসিয়ে দেবো দেখে দেখে, যাই থাকুক। কি আছে এখানে? ওয়াজ আছে, তাহলে ওয়াজটা বসিয়ে দিলাম, ওয়াজ। এবার যেটা পড়ে আছে, এটা তো প্রশ্ন, এটা বসবে না, এটা পড়ে আছে, তাহলে লিখে দেবো প্লেসড। আচ্ছা, এবার নিশ্চয়ই গাছের ওপরে থাকে, তাহলে কি লিখবো? অন। আচ্ছা, এবার উত্তরটা কি? উত্তরটা হবে অন দ্যাট ফার অফ ট্রি। এবার ভালো করে বুঝো, দ্রোণাচার্য তো দেখাচ্ছিল, আমরা তো দেখাচ্ছি না, আমরা উত্তর লিখছি, তাহলে আমরা দ্যাট লিখবো না দা লিখবো? দা লিখবো। তাহলে কি হবে? অন দ্য ফার অফ ট্রি, অন দ্য ফার অফ ট্রি। ওকে, হ্যাঁ, অন দ্য ফার অফ ট্রি। আচ্ছা, এখানে বলে দিই, এইটার উচ্চারণ কিন্তু অব। ওকে, এটার উচ্চারণ অব, আর যখনই ও ডবল এফ লিখবো তখন সেটার উচ্চারণ হচ্ছে অফ। বোঝা গেছে? দেখবে আমি পড়ানোর সময় বলি ও এফ থাকলে অব উচ্চারণ করি, ও ডবল এফ থাকলে আমরা অফ উচ্চারণ করবো। ঠিক আছে, দ্বিতীয় 3 নম্বরটা আসছে, এটা মুছে দিলাম, হ্যাঁ, নয় জায়গা খাবে। আচ্ছা, 3 নম্বরটা আসছে, কি বলছে? হোয়াট ডিড যুধিষ্ঠিরা সি? যুধিষ্ঠিরা কি দেখেছিল? তাহলে যুধিষ্ঠিরা কি দেখেছিল বলো? দেখো আমরা এখানেই পড়েছিলাম এই পাতাটাতে। এই যে ওয়েন যুধিষ্ঠিরা ওয়াজ রেডি, দ্রোণাচার্য আস্কড যুধিষ্ঠিরা প্লিজ টেল মি হোয়াট ইউ ক্যান সি। যুধিষ্ঠিরা রিপ্লাইড ইনোসেন্টলি, গুরুদেব আই ক্যান সি ইউ, দ্য ট্রি, পিপল অ্যারাউন্ড মি অ্যান্ড দ্য বার্ড। এইগুলো দেখেছিল, তাই তো? তাহলে এবার উত্তরটা কীভাবে লিখবো? দেখো এটাও লিখে দিই। একই রকম সাবজেক্ট কোনটা, কার বিষয়ে বলছি? যুধিষ্ঠিরার বিষয়। তাহলে উত্তরটার সাবজেক্টকে কী করবো? যুধিষ্ঠিরা। দেখে দেখে লিখে দিই, YUDHISTHIRA। এবার দেখো, এবার হচ্ছে বুদ্ধির জিনিস, এখানটাই তোমরা গন্ডগোল করো। যদি বাক্যে, প্রশ্নপত্রে বা যদি প্রশ্নে আমাদের ডিড কথাটা উল্লেখ থাকে, তবে আমাদের যে ভার্বটা আছে এই ভার্বটাকেও পাস্ট টেন্সে চেঞ্জ করে নিতে হবে, যেই ভার্বই থাকুক। ঠিক আছে, যদি প্রশ্নে আমাদের ডিড থাকে তাহলে যে ভার্ব থাকবে সেই ভার্বটাকে আমাদেরকে পাস্ট টেন্সে চেঞ্জ করে নিতে হবে। তাহলে সি এর পাস্ট টেন্স কি বলো? স। তাহলে যুধিষ্ঠিরা স। এবার কি কি দেখেছিল দেখো লেখা আছে, কোথায় গেলে? এই যে আই ক্যান সি ইউ। ইউ বলতে কি? দ্রোণাচার্য, গুরু। তাহলে যুধিষ্ঠিরা স হিজ গুরু, তার গুরুকে দেখেছিল। আচ্ছা, আর কি দেখেছিল? আচ্ছা, দ্য ট্রিকে দেখেছিল, দ্য ট্রিকে দেখেছিল। আচ্ছা, তারপর কি দেখেছিল? পিপল অ্যারাউন্ড। আচ্ছা, এখানে দেখো পিপল অ্যারাউন্ড মি লেখাটা, মি বলতে কি? যুধিষ্ঠিরা। আর আমি তো বা তুমি তো আর যুধিষ্ঠিরা নই, ওর কথাটা আমরা বলছি, তাহলে কি বলবো? মি বলবো না, হিম বলবো। পিপল অ্যারাউন্ড হিম, তার চারপাশের লোকজনকে। অ্যান্ড দ্য বার্ড, অ্যান্ড দি বার্ড। অনেক স্কুলে দেখেছি এই গুরু লেখার জায়গায় কিন্তু দ্রোণাচার্যও লিখে, তোমরা দ্রোণাচার্যও লিখতে পারো বা দুটোই লিখতে পারো। যুধিষ্ঠিরা স হিজ গুরু দ্রোণাচার্য, এটাও লিখতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে, যুধিষ্ঠিরা স হিজ গুরু, কমা দিয়ে দ্য ট্রি, কমা দিয়ে পিপল অ্যারাউন্ড হিম। হিম হলো কেন? কারণ আমরা তো যুধিষ্ঠিরা নই, আমরা যুধিষ্ঠিরের কথাটাকে বলছি, তার চারপাশে, ওই কারণে হিম হয়েছে। অ্যান্ড লাস্টে দ্য বার্ড। ওকে, ক্লিয়ার? আশা করি 3 নম্বরটা।
চলো 4 নম্বরটা আসি। তারপরে হোয়াই ডিড দ্রোণাচার্য লাইক অর্জুনা মোস্ট, কেন, এই হোয়াই কথার বাংলা হচ্ছে কেন। কি বললাম, হোয়াই কথার বাংলা কেন। কেন দ্রোণাচার্য পছন্দ করতো অর্জুনকে মোস্ট, মানে সব থেকে বেশি কেন দ্রোণাচার্য অর্জুনকে পছন্দ করতো, কেন পছন্দ করতো। দেখবে আমরা গল্পের মধ্যে পড়েছিলাম এই যে but the guru treated all his disciples equally, but he liked Arjuna the most because Arjuna practiced this art with great concentration. কেন পছন্দ করতো, কারণ অর্জুন তার যে শিক্ষাটা, তার যে কলাটা, সেটাকে খুবই গভীর মনোযোগ সহকারে প্র্যাকটিস করতো, তাই তো ওই কারণে পছন্দ করতো। দেখো এটা উত্তর লিখবে। আচ্ছা এবার এখানে দেখো বোঝার জিনিস, যেরকম করে আমরা ডিড দিয়ে শিখলাম, হু দিয়ে শিখলাম, সেরকম হোয়াই দিয়ে আমাদেরকে শিখতে হবে। যদি প্রশ্নে আমাদের হোয়াই থাকে, কি বললাম, যদি প্রশ্নে আমাদের হোয়াই থাকে তবে উত্তরটাকে সাজিয়ে নেওয়ার পর আমরা বিকজ বসাই 90% ক্ষেত্রে, ঠিক আছে। হ্যাঁ অন্য টুও বসিয়ে থাকি, কিন্তু টুটা এখানে বসানোর দরকার নেই। তোমার মনে রাখবে যে আমরা বিকজ বসাই। কি বললাম, হোয়াই দিয়ে থাকলে আমরা প্রথমে উত্তরটা সাজাই, তারপর বিকজ বসাই, তারপর মেন উত্তরটাকে লিখি। তাই এখানে কাজ কি, আমরা উত্তরটাকে সাজাবো। দেখো সাবজেক্টটাকে কার বিষয়ে বলছে, এটা প্রশ্ন কি, দ্রোণাচার্য কেন অর্জুনকে পছন্দ করতো, তাহলে এটা দ্রোণাচার্যের বিষয়ে বলছে না অর্জুনের বিষয়ে বলছে, বলো তো কি ভালো করে। দ্রোণাচার্য কেন অর্জুনকে ভালোবাসতো, তাহলে কার বিষয়ে বলছে, দ্রোণাচার্যের বিষয়ে বলছে না, তাহলে দ্রোণাচার্য একটা সাবজেক্ট, তো তাহলে কি বসবে এখানে, এখানে বসাবো আমরা দ্রোণাচার্য, প্রথমে সাবজেক্টে বসালাম। আচ্ছা এটা অ্যান্সার লিখেছি, হ্যাঁ দ্রোণাচার্য। এবার দেখো স্যার ডিড আছে, তাহলে কি পাস্ট টেন্স হয়ে যাবে, হ্যাঁ হয়ে যাবে। তাহলে লাইকটা কি হবে, লাইট। আচ্ছা এটা কি হলো দেখি, দ্রোণাচার্য লাইট। এবার যা আছে দেখে দেখে বসিয়ে দিই, অর্জুনা মোস্ট। ব্যাস আমাদের উত্তর সাজানো হয়ে গেলে এবার আমরা কি বসাবো, হোয়াই এর জন্য বিকজ বসাবো। কি বসাবো এবার, বিকজ। বিকজ এবার কারণ সে, তাই তো, কারণ সে প্র্যাকটিস করেছিল, তাহলে কি হবে, বিকজ হি কি ছিল যেন, প্র্যাকটিসড। এখানে লিখছি PRACTISED, তাই তো, হ্যাঁ প্র্যাকটিসড। এবার দেখো দিস আর্ট, দিস আর্ট মানে কি, সেই কলাটা, ঠিক আছে। কিন্তু আমরা তো দ্রোণাচার্য নই, আমরা থার্ড পার্সনের সব উত্তর লিখছি, তাহলে কি আমরা দিস লিখবো না দা লিখবো, দা লিখবো, ঠিক এটার মতনই। প্র্যাকটিসড দ্য আর্ট উইথ, যা লেখা আছে দেখে দেখে, উইথ গ্রেট ঠিক আছে, কনসেন্ট্রেশন, হ্যাঁ TRA। ওকে, দ্রোণাচার্য লাইকড অর্জুনা মোস্ট বিকজ হি প্র্যাকটিসড দ্য আর্ট উইথ গ্রেট কনসেন্ট্রেশন। বোঝা গেছে 4 নম্বরটা কীভাবে লিখলাম, কিছু নেই, হোয়াই দিয়ে থাকলে প্রথমে আমরা একটুখানি বাক্যটাকে সাজাবো, দিয়ে বিকজ বসাবো, তারপরে আমরা কি বসিয়ে দিচ্ছি, মেন উত্তরটুকু বসিয়ে দিচ্ছি। ক্লিয়ার। এবার আসছি লাস্ট 5 নম্বর, হোয়াট ওয়াজ মোস্ট ইম্পর্টেন্ট ইন হিটিং আ টার্গেট। এটা সব থেকে ইজি প্রশ্ন, অ্যান্সার এই প্রশ্নগুলোর মধ্যে। দেখো একদম এটা কি বলেছে, হোয়াট কোন জিনিসটা হয় সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সব থেকে দরকারি, ইন হিটিং আর টার্গেট, একটা লক্ষ্য ভেদ করতে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কি, ইম্পর্টেন্ট কি, কি বলতো। দেখো লেখা আছে একদম লাস্ট প্যারার মধ্যে আছে, এই যে অলওয়েজ রিমেম্বার হোয়েন ইউ এম ফর সামথিং ইউ মাস্ট লুক অ্যাট দি টার্গেট অ্যান্ড নাথিং এলস, অনলি উইথ ইন্টেন্স কনসেন্ট্রেশন ক্যান ওয়ান স্ট্রাইক দ্য টার্গেট। তাহলে কি হিটিং বাট স্ট্রাইক মানে কি, আঘাত করা বা মারা, হিট মানে কি, আঘাত করা মারা, তাহলে উত্তরটা একই, কথাটা একই। তাহলে বলতে চাইছি যে হিট করার জন্য, কোনো লক্ষ্য ভেদ করার জন্য কোন জিনিসটা প্রয়োজন, ইন্টেন্স কনসেন্ট্রেশন, প্রখর বা গভীর একটা মনোযোগ, তীব্র একটা মনোযোগ দরকার, তাই তো, এটাই উত্তর তো। এবার ধর কীভাবে লিখবে, একদম ইজি। এই যে স্যার হোয়াট যে লেখা আছে এই হুয়ের মতনই, হোয়াটের জায়গায় উত্তরটা বসাবো, বাদ বাকি যা আছে দেখে দেখে কপি পেস্ট করে দেবো। কি আছে তাহলে, আমরা কি লিখছি, ইন্টেন্স কনসেন্ট্রেশন, উত্তর লিখি ইন্টেন্স কনসেন্ট্রেশন, উত্তর শেষ। এবার কি করবো, এবার স্যার আমরা দেখে দেখে লিখবো, কোথা থেকে, এই হোয়াটটা লিখবো না, এই ওয়াজ থেকে টার্গেট অবধি পুরো দেখে দেখে কপি পেস্ট করে দেবো। ওয়াজ ইম্পর্টেন্ট ইন হিটিং আ টার্গেট, ইন হিটিং আ টার্গেট। দেখো আমরা কিন্তু মুখস্থ করি, আচ্ছা বলে দিই, এইটা কিন্তু এই যে তোমরা আই এরকম লেখো তো, আমি কিন্তু আই এরকম লিখি, হ্যাঁ তোমরা টি এরকম লেখো তো, আমি টি এরকম লিখি, ঠিক আছে, কনফিউজ হয়ে যেও না, এটা আই লিখেছি। দেখো হোয়াটের জায়গায় খালি উত্তরটা বসিয়েছি, ইন্টেন্স কনসেন্ট্রেশন, এইখান থেকে যা আছে দেখে দেখে পুরো বসিয়ে দিয়েছি প্রশ্নপত্রের মতো।
ওকে, বোঝা গেছে? মুখস্থ করবে না, গাধার মতো মুখস্থ করলে আজকে পড়বে বিকালবেলা ভুলে যাবে বা সকালে পড়বে বিকালে ভুলে যাবে, ওরম করবে না। বুঝে নাও যে কোন জায়গা থাকলে কি বসাই, ওয়াই থাকলে কি বসাচ্ছি, হু থাকলে কি বসাচ্ছি, কেন এখানে হোয়াট দিয়ে হয়ে গেল। দেখো ইন্টেন্স কনসেন্ট্রেশন, বানানটা শুধু মুখস্থ করে কতক্ষণ, 5 মিনিট, বাদ বাকি এটা দেখো দেখে লিখে দেবো। ঘাবড়াবে না, প্রশ্ন একই থাকবে, খালি আমাদেরকে উত্তর লেখার কায়দা জানতে হবে। ওকে, আশা করি গল্পটা তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের অ্যাক্টিভিটি 4টাও ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার হয়ে গিয়ে থাকে অবশ্যই কমেন্টে লিখবে হ্যাঁ স্যার ক্লিয়ার। ওকে, এবং আজকের ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও, এবং আজকে আমাকে কত রেটিং দেবে 10-এর মধ্যে সেটা অবশ্যই জানিও। ওকে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধু বান্ধবদের শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ওকে, তাহলে আজকে না পেলে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।